হ্যালো ফ্রেন্ডস, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটি রান্না নিয়ে। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ বাটা দিয়ে চিংড়ি মাছ। তবে রান্না শুরুতেই আজ তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো যে এই রান্নাটা তোমরা পুরোটাই স্টেপ বাই স্টেপ একটু ফলো করো। তো সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন আমি তার মধ্যে কয়েক টুকরো আলু ছেড়ে দিয়েছি। এবার এই আলুর মধ্যে হাফ চামচ নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে একদম ভেজে নেব। আলু তো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে তুলে নিয়ে এরপর আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব আর একদম হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছে তো নুন হলুদ দেওয়াই আছে, আর দেওয়ার দরকার নেই। তো এইভাবেই 2-3 মিনিট মাছটাকে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তবে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে এখনই তুলব না, এগুলোকে আরও কিছুক্ষণ কিন্তু আমি খুব কম আছে একদম লাল করে ভেজে নেব। একদম যতক্ষণ না চিংড়ি মাছের মাথাগুলো মচমচে হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এইভাবে এগুলোকে ভেজে নেব। মাছ ভাজা তুলে নিয়ে আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন তার মধ্যে দুটো পেঁয়াজ আমি কুচো করে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা এখন আমি খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু ফোড়ন না, আমি শুধু পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। আর টমেটোটা দিয়েও কিন্তু এই পেঁয়াজের সাথে আবার কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি খুব ভালো করে এটাকে এখন ভেজে নেব। পেঁয়াজ টমেটো লঙ্কা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সেগুলোকে তুলে নিয়ে আগে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথার সাথে পেস্ট করে নেব। সঙ্গে আমি কয়েকটা মাছও দিয়ে দিয়েছিলাম। তো এই সব কিছু দিয়ে কিন্তু এই যে সুন্দর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই রান্নায় এটাই কিন্তু মূল উপকরণ। মাছের পেস্ট তৈরি করে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কেননা এর আগে সমস্ত কিছুর মধ্যে কিন্তু তেল দেওয়া আছে। তো সেই তেলের মধ্যে এখন আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটাও দিয়ে দিয়েছি। এখন খানিকক্ষণ এই পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে তার আগে এর মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে তারপর এই পেস্টটাকে আমি খুব ভালো করে কষাবো। রান্নায় কখনোই প্রয়োজনের থেকে অতিরিক্ত তেল দেওয়ার দরকার হয় না, কারণ অতিরিক্ত তেল শরীরের পক্ষে ক্ষতিকর, এটা সকলেই জানে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এই রান্নায় আজকে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি, কেননা এই রান্নায় ফোড়নের কোনো প্রয়োজন নেই। ফোড়ন ছাড়াই এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তাই এভাবেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে মিক্সির মধ্যে বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে আর খানিকটা জল দিয়ে দেব। এটা খুব একটা বেশি ঝোল হবে না, এটা মাখো মাখোই হবে, তবুও তার মধ্যে আমি খানিকটা জল এখন আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটতে দেব। রান্না হলো একটি সুন্দর আর্ট, আর এটা প্রত্যেকে তাদের নিজের মতন করে তৈরি করে থাকে। তাই কখনো যদি আমার রান্না তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এভাবে ঝোল কিছুটা ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ চিনি আর 2 চামচ নারকেলের দুধ। তোমরা চাইলে এখানে চিনিটা অ্যাভয়েডও করতে পারো।
তা আমি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব, আর 5 থেকে 7 মিনিট এভাবেই আবার খুব ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ বাটা দিয়ে চিংড়ি মাছের ডালনা। তোমরা এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আমার দৃঢ় বিশ্বাস এটা খেতে তোমাদের খুবই ভালো লাগবে। আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।